আল্লাহ ডাকেন, ডাকলেও আসে না। কে ডাকে? আল্লাহ চিনেন? দুনিয়ার পদস্থ মানুষ ডাকলে লঙ্গির খবর থাকে না, প্যান্টের খবর থাকে না, শরীরে ঘাম ঝরতে থাকে, অথচ আল্লাহ ডাকে। কোন আল্লাহ? তিনি শুধু আল্লাহ না, নিজের পরিচয় নিজেই দিচ্ছেন যে আল্লাহ কে। আল্লাহ শুধু আল্লাহ না, সাথে সাথে রহমানও ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল গফফারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشديد الأقل وكيل الطبيب المتين البليد الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو والرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المغني الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور নিরানব্বই পদের মালিক আল্লাহ। আসে না? জান্নাত সম্বন্ধে যদি ধারণা থাকতো তখন বাজার বন্ধ করে দেবে। জান্নাত সম্বন্ধে যদি ধারণা থাকতো আযানের আওয়াজ কানে যাইতে দেরি হাট বন্ধ হতে দেরি হতো না। অফিস, আদালত, খেত খামার, মেল ফ্যাক্টরি, যেখানে এখানে দাঁড়াইতে দেরি করতো। মাহবুবরা ঘরের ভিতরে জায়নামাজের দিকে ছুটতে দেরি করতো না। সবার মুখে একই চিৎকার করতো, জান্নাতের চাবি, জান্নাতের চাবি, জান্নাতের চাবি, জান্নাতের চাবি। জান্নাত সম্বন্ধে ধারণাই নেই না, কি বলেন? ধারণা আছে ৫-৬% বাড়ি, ঠিক না? ধারণা আছে ১০-১২ তলা বিল্ডিং, ঠিক না? কি বলেন? ধারণা আছে ছোট একটা দোকান। জান্নাতের ধারণা তো নাই যে জান্নাত আল্লাহ কি দিয়া বানাইছেন। মাটি গুলা বানাইছেন জাফরান দিয়া, তোরা গুলা জাফরান, মাটিটা জাফরানের তৈরি। আরেক রিওয়ায়াত আছে তোরা বুহার মিস্ক, মুশকিলের মাটি। বিল্ডিং গুলা একটাই সোনার, একটাই রূপা। আসবাব লুলু ছাদ পিটাবে আল্লাহ মুক্তাদিরা, দুটা ইটকে জোড়বে মুশক দিয়া দেওয়ার মুশক দিয়া দুটাকে জোড়বে। এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। সুপার লিফট লাগানো আছে। সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার 10 গুণ বড়, 2,40,000 মাইল। জান্নাতের গাছগুলোও সোনা, পাতাগুলোও সোনা। যদি প্রশ্ন করে সোনার গাছে আবার ফল ধরবে কি করে, তাইলে প্রশ্ন আসতেও করা যায় যে কাঠের গাছে ফল ধরে কি করে। যে আল্লাহ কাঠের গাছে ফল ধরাইতে পারে, ওই আল্লাহ সোনার গাছেও ফল ধরাইতে, ঠিক না? সাজানো দিবে, গুছানো দিবে। শুধু শুধু সাহাবা পাগল হন নাই, শুধু শুধু পাগল হন নাই। ওই সমাজের যুবক শুধু শুধু পাগল হন নাই, নারীরও পাগল হন নাই। কেননা জান্নাতের ধারণা সবার কাছে একটু জেদ ছিল, এজন্য সবার দৌড় চলতেছে জান্নাতের দিকে। আর আল্লাহ প্রশংসায় কোরআন নাযিল করতেছেন, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। সত্য এটাই, জান্নাতের ধারণা আমাদের কাছে নাই, আমার যুবকদের কাছে নাই। যুবকরা ভাবছে দুনিয়ায় সব শেষ। না না যুবক, না, জান্নাতেও আছে, কারণ জান্নাতেও আছে। এটা কি স্টেজ? জান্নাতে আল্লাহ জিজ্ঞাসা করবে, গান শুনবে, তখন আল্লাহ স্টেজ লাগায় দিবে। স্টেজ
আল্লাহ স্টেজ লাগাবে জান্নাতে, বানানো আছে সিঙ্গার, ফেরেশতাদের ভিতর থেকে সিঙ্গার। আল্লাহ এদেরকে ডাকবে, শোনাও গান। এরা শোনাবে, জিজ্ঞাসা করবে কিরকম শুনলে, কিরকম শুনলে? তো জান্নাতি বলবে লাকানাল মাউতু লামুতনা, আয় আল্লাহ মউত যদি থাকতো তাহলে আওয়াজের ঝংকারে পড়ে যেতাম। দুনিয়ার সিঙ্গার। তো যুবক, তোমাকে যে গলা আল্লাহ জান্নাতে দিবে, আল্লাহ সৌকে দাউদ, প্রত্যেক জান্নাতীকে আল্লাহ দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ দিবে। দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ জানেন কিরকম ছিল? দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন তো তামায়ালা জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতো। পাহাড় পাহাড় পর্যন্ত ডান্স করতে থাকতো, পাহাড় পর্যন্ত ডান্স করতো। পাহাড় নাড়াচাড়া করে লাভ নাই, এটা লাভ নাই। কেন জানেন? এটা চির সত্য এটাই যে আমাদের যাত্রা জান্নাত থেকে। আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে। আদম আলাইহিস সালামকে তৈরি করার পরেই, যদিও 40 বছর পর্যন্ত আল্লাহ রূহ দেন নাই, লম্বা একটা সময় আল্লাহ রূহ দেন নাই, আরো সে নিচে রেখে দিয়েছেন। রূহ দেওয়ার পরে সিধা জান্নাতে নিয়ে গেছেন। ওইখান থেকেই কিন্তু আমাদের যাত্রা শুরু হয়। আর আজকে আমাদের সবার মনে আশা আছে জান্নাতে যাওয়ার। যাত্রা যখন জান্নাত থেকে, আর দিলে আশাও কি জান্নাতে যাবো, ঠিক না? যেতে চান? মনে হয় না? মেলে এত আসতে বলতেছেন, জান্নাতে যাইতে তো চাই, ঠিক না? কেননা আমাদের যাত্রা জান্নাত থেকে। আল্লাহ আদম আলাইহিস সালামকে তৈরি করে জান্নাতে নিয়ে সাজাইছেন, ওইখান থেকেই আমাদের যাত্রা শুরু। আর আমাদের মনের আশাও হলো জান্নাতে যাওয়া, ঠিক না? সত্য তো? সবার দিলে যুবকরা কি বলে? জান্নাত। ধারণা আছে জান্নাত কিরকম? কোন ধারণা নাই, ঠিক না? ধারণা যদি থাকতো তাহলে যুবক সারা রাত্র নেটের ভিতরে জান্নাত দেখতে থাকতো, তাহলে আলতু ফালতু জিনিস দেখতো না। সারা রাত্র আমরা যুবকরা যুবতীরা সারা রাত্র নেটের ভিতরে আলতু ফালতু জিনিস দেখে। যদি জান্নাতের ধারণা থাকতো তাহলে জান্নাতই সারা রাত্র দেখতো। জান্নাতের ধারণা যদি থাকতো তাহলে বয়স্ক লোককে একজনকে রাত্রে ঘুমানো পাওয়া যেত না, আওয়াজ না করে। বড় হুজুর আমাদের সাথে আছে, এটা মনে করেন না উনি বাড়িতে ঘুমাইতেছে, আপনি গেলে আপনাকে ধরবে, এরকম না। বড় হুজুর ছিলেন, ছিলেন না? বড় হুজুর ছিলেন। ওনার আবাদত ছিল 1,85,000 বছর। প্রত্যেক আকাশে ওনাকে একটা বিশেষ নামে ডাকা হতো। প্রথম আকাশে ডাকা হতো আবেদ, দ্বিতীয় আকাশে ডাকা হতো আরেফ, তৃতীয় আকাশে ডাকা হতো তকি, পঞ্চম আকাশে ডাকা হতো ওলি, পঞ্চম আকাশে ডাকা হতো খাজেন, না ষষ্ঠ আকাশে ডাকা হতো খাজেন, সপ্তম আকাশে ডাকা হতো আযাজিল। আবেদ, সাহেব, আরিফ, তকি, ওলি, খাজেন, আযাজিল। এজন্য উলামায়ে কেরাম জানেন, আমাদের একটা কিতাব পড়ানো হয় কারিমা, এটার ভিতরে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ছন্দ লেখছেন, তাকাব্বার আযাজিল খারে করে,
উনি সপ্তম আকাশের উৎপাদিনিয়া কবিতা লেখছেন। তো উনি আমাদের সামনে আসছেন, আমাদের সাথেই আছেন, বাড়িতে ঘুমাইতেছেন না। উনি জানে এরা যদি দিলের কানে আজকে শোনা ফেলে তো হইতে পারে দামরাই বলেন আর কালামপুর বলেন বহু যুবকের দিলে দেখা যেতে পারে। আর সে আজকের থেকে সারা রাত্র আল্লাহর কাছে জান্নাত চাইতে শুরু করতে পারে, তাইলে আমার পুরো প্রজেক্ট নষ্ট হয়ে যাবে, আমার পুরো চেষ্টা জলে পানিতে মিশা যাবে। এই জন্য উনি হইহুল্লা বেশি করার মনোযোগ দিয়ে শুনতে দিবে না, কেননা তিনি কথা মনোযোগ দিয়ে শোনার হুকুম। ওইখানে হইহুল্লার কথা নেই, যত বেশি মনোযোগ দিয়ে শুনবে ও আনসিতু এবং চুপচাপ, তখনই আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, নিঃসন্দেহে আমি তোমাদেরকে দয়ার চাদর পড়াবই পড়াবো। এই জন্য মনোযোগ দিয়ে শুনবে, ওই বললো না যেটা বলতেছিলাম, জান্নাতের ধারণা তো আমাদের কাছে নাই না। যদি ধারণা থাকতো এটা আমাদের সমাজের ভিতরে রাত্রগুলা যেইভাবে কাটতেছে ওইভাবে কাটতো না, তাইলে তো আল্লাহ রসুলের কথাই সত্য হইতো, লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যার দিলে গাইথা গেছে ওর আর ঘুম আসে না, ওর ঘুম আসে না, ও ঘুমাইতে পারে না। এই জন্যই আল্লাহ রসুল বলছেন যদি গাইথা থাকে দিলে জান্নাত, ধারণা যদি তোমার কাছে চলে আসে যে জান্নাত জিনিসটা, আজকে আমাদের কাছে ধারণা জান্নাত জিনিস, এইখান থেকে আমাদের যাত্রা, যার আশা দিয়ে আমাদের দিল ভরা। আল্লাহ আমাদেরকে দিতে চান জান্নাত, নাইলে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইতেন না। বোঝা গেল আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, এই জন্যই মুসলমানের ঘরে নির্বাচিত করছেন, মুসলমানের ঘরে আমাদেরকে পাঠাইছেন। এর চেয়ে বড় প্রমাণ আল্লাহ জান্নাত দিতে চান, এটা সবচেয়ে বড় প্রমাণ হলো সৎ ইচ্ছায় আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ছড়াইছেন, কিন্তু হতে পারেন নাই। এক নবীর ইতিহাস পাওয়া যায়, যার নাম দানিয়াল আলাইহিস সালাম। উনি ২৫০০ বছর অপেক্ষা করছেন শুধু উম্মতে মুহাম্মাদের হাতের ছোঁয়া পাওয়ার জন্য। ছোঁয়া বোঝেন, স্পর্শ। উনি দোয়া করছেন আল্লাহ উম্মতে মুহাম্মাদের হাতের স্পর্শে যেন আমার গায়ে কাফন লাগে, আর আমাকে যেন এরা নিজের হাতে কাফন লাগে। ২৫০০ বছর অপেক্ষা করছেন। উনি জানতেন আমাদের দাম, কিন্তু আমরাই জানি না। আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, নাইলে উম্মতে মুহাম্মাদী সারা ইচ্ছায় কোনদিন মানাইতেন না। একবার না একবার না একবার না একবার না কয়েকবার আল্লাহ আমাদের উপরে কুদরতি হাত লাগাইছেন, জান্নাত দিতে চান কিনা। কয়েকবার জন্ম লগ্নে একবার লাগাইছেন কুদরতি হাত, বাছাই করবে আরেকবার লাগাইছেন কুদরতি হাত। আমরা সব বাছাইকৃত, সমগ্র মানব জাতির ভিতর থেকে আল্লাহ আমাদেরকে বাছাই করে সর্ব আগে আমাদেরকে বাছাই করে আলাদা রেখা দিচ্ছেন উম্মতে মুহাম্মাদী হওয়ার জন্য। এই জন্যই তো কোরআন বলে তোমরা নির্বাচিত, বাছাইকৃত। দ্বিতীয়বার কুদরতি হাত লাগছে, আল্লাহ আমাদের উপরে মনোগ্রাম লাগায় দিয়েছেন, স্টিকার লাগায় দিয়েছেন, স্টিকার যেন হারায় না যায়। কুনতুম খায়রা উম্মাহ, স্টিকার লাগায় দিয়েছেন। সাহাবা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, এই মানব জাতির ভিতর থেকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত মানব জাতির ভিতর থেকে আপনি আমাদেরকে খুঁজে পাবেন তো পাবেন কি করে, বাহির করবেন তো করবেন কি করে? আল্লাহ রাসূল বলছে তোমাদের গায়ে চিহ্ন লাগানো আছে। আল্লাহ কুদরত দিয়া, কুদরতি হাত দিয়ে চিহ্ন লাগায় দিয়েছে। বলছে সেই চিহ্ন কি? উজুর জায়গা, নামাজের জায়গা থেকে উল্টা নূর বাহির হবে, আলো আর আলো, আলো আর আলো।
ওই আলো দেখা আমি তোমাদেরকে চিনব, আর কারো কোন উন্মতের বাহির হবে না, শুধু আমাদের। যেটা বুঝাইতেছিলাম, জান্নাত সম্বন্ধে ধারণা নাই, ঠিক না? ধারণা যদি থাকতো আমাদের নারীদের এই অবস্থা হতো না, যুবকদের এই অবস্থা হতো না, পুরুষের এই অবস্থা হতো না, বৃদ্ধের এই অবস্থা হতো না, আমার সমাজটাই এরকম হতো না, আমার জাতি এরকম হতো না, যদি জান্নাত সম্বন্ধে ধারণা থাকতো যে জান্নাত জিনিসটা। বিশেষ করে আমি বলবো যুবকদের কথা, এরা যদি জানতো যে জান্নাত কি জিনিস, তাহলে এদের রাত্রটা এইভাবে কাটতো না, দিন এইভাবে কাটতো। জান্নাত কি জিনিস যদি উম্মত জানতো, রব্বে কাবার কসম, আজরাত হইতো, আর বাজার ভরা মসজিদ খালি, এটা কোনোদিন হইতো না। অফিস ভরা মসজিদ খালি, এটা কোনোদিন হইতো না। আদালত ভরা মসজিদ খালি, এটা কোনোদিন হইতো না। হাট ভরা মসজিদ খালি, এটা কোনোদিন হইতো না। মেয়েরা ফ্যাক্টরি ভরা আর মসজিদ খালি, এটা কোনোদিন হইতো না। আল্লাহ তো নামাজের জন্য ডাকে না, ডাকে তো জান্নাতের চাবি দিতে। এই মাদ্রাসার মক্তবের ছেলেকে যদি জিজ্ঞাসা করি, বাবা ৩ নম্বর হাদিসটা বলো তো ৩ নম্বর হাদিসটা শুনে দিতে পারবে, মিফতাহুল জান্নাতি আস-সালাহ। মানুষ তো কাম নিয়ে মজদুরি দেয়, কাম নিয়ে বুঝাইতে পারি না। মানুষ আগে কাজ নেয়, পরে কি দেয়। অথচ আল্লাহ ঘোষণা দিতেছে, আমি আগে চাবি দিব, পরে নামাজ দিব। তোমার নামাজ যেমনই হোক, আসো মসজিদে, আমি আগে চাবি দিব। না, আসসালাহ, সালাত পরে আসে, আমি চাবিটা আগে তোমাকে দিয়া দিব, তারপরে নামাজটা যেমন হোক। তাহলে কাউকে বাহিরে পাওয়া যেত না, অথচ আল্লাহ ডাকে। ডাকে ডাকে আল্লাহ। আল্লাহ বললে অসুবিধা নাই, 40 নাকি পাওয়া যাবে, তাই নাকি? আজকে আল্লাহ মন খুলে বলি না, এই জন্যই মন সংকীর্ণ, এই জন্যই এই উম্মতের হাড়ের রোগ। আল্লাহ মন খুলে বলে না আল্লাহ। যত বেশি মন খুলে আল্লাহ বলবে, তত বেশি ভিতর থেকে সব ক্লিয়ার হবে, ক্লিয়ার। আল্লাহ ছিলেন কে? 4 অক্ষরের আল্লাহ উচ্চারণ করলে 40 নেকি পাওয়া যায়। কয় নাকি? কয় নাকি? এই উম্মত তো 1 নেকি দিয়ে জান্নাতে যাবে, তো আপনি কি 40টা দিয়ে যেতে পারবেন না? এই জন্য আল্লাহ আল্লাহ চিনেন, আল্লাহ আল্লাহ চিনি। আল্লাহ যদি চিনতাম, দুনিয়ার পদস্থ মানুষ ডাকলে লঙ্গির খবর থাকে না, প্যান্টের খবর থাকে না। ও যুবক, রাগ হলো না আমার উপরে। দুনিয়ার পদস্থ মানুষ দেখবে সেলফি তোলার জন্য পাগল হয়ে যাও, অথচ 5 বার আল্লাহ ডাকে। আল্লাহ আল্লাহ ডাকে, কুদরতি পায়ের মাথা রাখার জন্য ডাকে। আমি তো বলবো, আমি তুর পাহাড় দেখি, ওইখানে যাওয়ার পরে আমার ভিতরে প্রশ্ন আসছে, মুসা আলাইহিস সালাম তো এখানে কথা বলতেন আল্লাহর সাথে, কিন্তু কিছু শর্ত সরায় ছিল, সব সময় বলতে পারতেন না, নির্দিষ্ট সময় ছাড়া। এবেই জুতা করতে হতো, জুতা পায়ে দিয়ে বলতে পারতেন না, কেননা কোরআন বলে ফাখলা আনালাই ইন্নাকা বিলওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। আর কথা বলার একটা সীমা রেখা ছিল, যা মনে চায় তা বলতে পারতেন না, যতক্ষণ মনে চায় ততক্ষণ বলতে পারতেন না, একটা সীমা রেখা ছিল। কিন্তু আমার মন ওইখানে বলছে, হয় উম্মতে মুহাম্মাদি, তোকেও তো আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছেন। মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, এটার জন্য তো কোনো শর্ত নাই, কোনো শর্ত নাই। যখন খুশি, শুধু 2 বেলা 3 বেলা 10 মিনিট 10 মিনিট 30 মিনিট নিষিদ্ধ। সূর্য উঠন্ত অবস্থায়, সূর্য ঢলন্ত অবস্থায়, সূর্য ডুবন্ত অবস্থায় এই 10-30 মিনিট নিষিদ্ধ, এছাড়া কোন একটা মুহূর্ত নিষিদ্ধ নাই। আল্লাহ বলে কথা বলবি, আসনা
এই উম্মতকে সুযোগ দিচ্ছেন, আল্লাহ ডাকেন, তারপর আসে না। কে ডাকে? আল্লাহ চিনেন? দুনিয়ার পদস্থ মানুষ ডাকলে লঙ্গির খবর থাকে না, প্যান্টের খবর থাকে না, শরীরে ঘাম ঝরতে থাকে, অথচ আল্লাহ ডাকে। কোন আল্লাহ? তিনি শুধু আল্লাহ না, নিজের পরিচয় নিজেই দিচ্ছেন যে আল্লাহ কে। আল্লাহ শুধু আল্লাহ না, সাথে সাথে রহমান ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল গফফারুল ওয়াখারুল রাসাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشديد الحق الوكيل الطبيب المقيم الطبيب الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الواعي المتوالي البر التواب المنتقم العفو والرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني الغني الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور নিরানব্বই পদের মালিক আল্লাহ। আসে না? জান্নাত সম্বন্ধে যদি ধারণা থাকতো, তখন বাজার বন্ধ হতে দেবে। জান্নাত সম্বন্ধে যদি ধারণা থাকতো, আযানের আওয়াজ কানে যাইতে দেরি, হাট বন্ধ হতে দেরি হতো না। অফিস, আদালত, খেত খামার, মেল ফ্যাক্টরি, যেখানে এখানে দাঁড়াইতে দেরি করতো না। মাহবুবরা ঘরের ভিতরে জায়নামাজের দিকে ছুটতে দেরি করতো না। সবার মুখে একই চিৎকার করতো, জান্নাতের চাবি, জান্নাতের চাবি, জান্নাতের চাবি, জান্নাতের চাবি। জান্নাত সম্বন্ধে ধারণাই নেই না, কি বলেন? ধারণা আছে ৫-৬% বাড়ি, ঠিক না? ধারণা আছে ১০-১২ তলা বিল্ডিং, ঠিক না? কি বলেন? ধারণা আছে ছোট একটা দোকান। জান্নাতের ধারণা তো নাই যে জান্নাত আল্লাহ কি দিয়া বানাইছেন। মাটি গুলা বানাইছেন জাফরান দিয়া, তোলা জাফরান, মাটিটা জাফরানের তৈরি। আরেক রিওয়ায়াত আছে তোলা বুহার মিস্ক, মুশকিলের মাটি। বিল্ডিং গুলো একটাই সোনার, একটাই রূপা। আসবাব লুলু, ছাদ পিটাবে আল্লাহ মুত্তাকিরা। দুটা ইটকে জোড়বে, মুশক দিয়া দেওয়ার মুশক দিয়া দুটাকে জোড়বে। এক এক তাওয়ার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। সুপার লিফট লাগানো আছে। সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার 10 গুণ বড়, 2,40,000 মাইল। জান্নাতের গাছগুলোও সোনা, পাতাগুলোও সোনা। যদি প্রশ্ন করে সোনার গাছে আবার ফল ধরবে কি করে, তাইলে প্রশ্ন আসতেও করা যায় যে কাঠের গাছে ফল ধরে কি করে। যে আল্লাহ কাঠের গাছে ফল ধরাইতে পারে, ওই আল্লাহ সোনার গাছেও ফল ধরাইতে, ঠিক না? সাজানো দিবে, গুছানো দিবে। শুধু শুধু সাহাবা পাগল হন নাই, শুধু শুধু পাগল হন নাই। ওই সমাজের যুবক শুধু শুধু পাগল হন নাই, নারীরও পাগল হন নাই। কেননা জান্নাতের ধারণা সবার কাছে একটু জেদ ছিল, এই জন্য সবার দৌড় চলতেছে জান্নাতের দিকে। আর আল্লাহ প্রশংসায় কোরআন নাযিল করতেছেন, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। সত্য এটাই, জান্নাতের ধারণা আমাদের কাছে নাই, আমার যুবকদের কাছে নাই। যুবকরা ভাবছে দুনিয়ায় সব শেষ। না না যুবক, না, জান্নাতেও আছে, কারণ জান্নাতেও আছে। এটা কি স্টেজ? জান্নাতে আল্লাহ জিজ্ঞাসা করবে, গান শুনবে?
তখন আল্লাহ স্টেজ লাগায় দেবে, স্টেজ। আল্লাহ স্টেজ লাগাবে জান্নাতে, বানানো আছে সিঙ্গার, ফেরেশতাদের ভিতর থেকে সিঙ্গার। আল্লাহ এদেরকে ডাকবে, শোনাও গান। এরা শোনাবে, জিজ্ঞাসা করবে কিরকম শুনলে, কিরকম শুনলে? তো জান্নাতি বলবে লাকানাল মাউতু লামুতনা, আয় আল্লাহ মউত যদি থাকতো তাহলে আওয়াজের ঝংকারে পড়ে যেতাম। দুনিয়ার সিঙ্গার। তো যুবক, তোমাকে যে গলা আল্লাহ জান্নাতে দিবে, আল্লাহ সাউতে দাউদ, প্রত্যেক জান্নাতীকে আল্লাহ দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ দিবে। দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ জানেন কিরকম ছিল? দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন তো তামায়ালা বিজিবার, পাহাড় পর্যন্ত ডান্স করতো, পাহাড় পাহাড় পর্যন্ত ডান্স করতে থাকতো, পাহাড় পর্যন্ত ডান্স করতো, পাহাড়। নাড়াচাড়া করে লাভ নাই, এটা লাভ নাই। কেন জানেন? এটা অবাধা যেদিকে তাকায় সাগর শুকায় যায়। মাইকে অবাধা দেখা যাচ্ছে, এই জন্য এরকম করতেছে। তো যেটা বুঝাইতেছিলাম আমি, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইরা, এই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ বসতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ থাকবে, কথাগুলো চুপচাপ দিলের কান দিয়া শুনবো, সাথে সাথে দোয়া করবো আল্লাহ সকল শ্রোতাকে শোনার সাথে সাথে শিখা, জানা, মানার তৌফিক আল্লাহ দান করেন।